এই অফিস উদ্বোধন সম্মেলনের সম্মানিত সভাপতি, ইউনিয়নের নেতৃবৃন্দ, সকল স্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়ার আমার, আসলে চরমোনা ইউনিয়ন ইসলামী আন্দোলনের যারা নেতা, যারা সূচনা করেছেন তাদেরই বাড়ি। মায়ের কাছে মামু বাড়ির খবর তো বলা ঠিক না, আসলে বলা উচিত না। আপনারা তো গোটা বাংলাদেশের সবার কাছে আপনাদের দাওয়াত পৌঁছান, এবং আমরা বিভিন্ন জায়গাতে যাই, যখন দেখি চরমোনাইয়ের মানুষ, ওরা মনে হয় যেন নিজেদের হুজুর আসছে, নিজেদের ভাই আসছে, ব্যক্তি আসছে, কেউ চাচা বলে, কেউ হুজুর ডাকে। যেখানেই যাই না কেন মনে হয় যেন তাদের চেহারার মধ্যে ভিন্ন একটা খুশির আমেজ থাকে। আমরাও যখন দেখি চরমোনাইয়ের মানুষ, তখন তাদের কাছে বসাবার চেষ্টা করি, কাছে ডাকার চেষ্টা করি। ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন আর ছোটোখাটো কোনো দলের মধ্যে নয়। আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশের মধ্যে বৃহত্তম দলগুলির মধ্যে একটা দল, আর আদর্শের দিক থেকে এক নম্বরে। হয়তো জনশক্তির দিক থেকে হয়তোবা ভাবতে পারেন কারোর সমসাময়িক হতে পারে, বা কারোর থেকে হয়তো দুর্বল মনে করতে পারেন, কিন্তু আদর্শের দিক থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এক নম্বরে আসছে। এখানে আপনারা সবাই আমার এলাকার লোক, আমরা সবাইকে চিনি বা আমাদেরকে সবাই চিনেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ সূচনার থেকে আজ পর্যন্ত মেজর কোনো ডিসিশনে ভুল করেনি আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাকের রহমত। ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ পর্যন্ত কারোর দালালি করে নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ পর্যন্ত আদর্শচ্যুত হয়নি, নীতিভ্রষ্ট হয়নি। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথম থেকে আজ পর্যন্ত কথা এবং কাজে এক, যা বলছে তাই তারা করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়? ইসলামী আন্দোলন বাংলাদেশ মুসলমানদের কাছে বার্তা দেয় যে দেখো, এই দুনিয়াই শেষ না, এর পরবর্তীতে জিন্দিগি আমাদের আছে। আমি একটু দাঁড়ায় বলে তারা সুবিধা হবে। এখন আরাম হইতেছে না? ভালো হইতেছে না? ইসলামী আন্দোলন বাংলাদেশ কি বার্তা দেয় এটা আপনার বুঝতে হবে। আসলে মধ্যে পার্থক্যটা কি? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তার কিতাবের শেষ বাব, ওয়া নাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামাহ ওয়া আন্না আমাল বানি আদম কাওলুম ইউজান, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, বনি আদমের প্রত্যেকটা কথা এবং কাজ, প্রত্যেক ওয়া নাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামাহ, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে একটা ইনসাফের, ন্যায়ের মাপকাঠি পাল্লা স্থাপন করবেন। কি স্থাপন করবেন ভাই? এক ন্যায়ের পাল্লা, মাপকাঠি। ওয়া আন্না আমালা বানি আদম কাওলুহুম ইউজান, এবং বনি আদমের বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যত কথা বলছে, যত কাজ করছে, ইউজান, সব ওজন করা হবে। আমি কি বিশ্বাস করি ভাই? আমি বিশ্বাস করি আমার জন্মের পর থেকে নয়, বালেগের পর থেকে, বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যত কথা বলছি, যত দিকে তাকাইছি, যত দিকে হাত বাড়াইছি, যত দিকে পাও বাড়াইছি, সব কিছু কী করা হবে? জোরে বলেন ভাই, কিসে ওজন করা হবে? পাল্লায় ওজন করা হবে। এটা আমি বিশ্বাস করি। এই যে আমি কথা বলতেছি, এটা ওজন করা হবে। আপনি আমার দিকে তাকাইছেন, এটা ওজন করা হবে। আমি যে কাজগুলি করছি, এটা ওজন করা হবে। এখন বলেন তো, একজন মুসলমান, একজন মোমেন যদি বিশ্বাস করে আমি যা বলতেছি, যা করতেছি সব ওজন করা হবে, সেই ব্যক্তি কোনো খারাপ কাজ করতে পারে? গর্হিত কাজ করতে পারে? যদি আমার কথা ওজন করা হয়, তাহলে আমি কি খালেদার পক্ষে, জিয়াউর রহমানের পক্ষে, শেখ হাসিনার পক্ষে, মাউসুদ্দিনের পক্ষে, কার্ল মার্কসের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, আমি কি সোশ্যালিজমের পক্ষে, ক্যাপিটালিজমের পক্ষে, কমিউনিজমের পক্ষে, সেকুলারিজমের পক্ষে কি আমি কথা বলতে পারি? কেন পারি না? এটা ওজন করা হবে। আল্লাহ বলবো, তুই ইসলাম বাদ দিয়া তুই ধর্মনিরপেক্ষতার আলোচনা করছো, সেটাকে প্রশংসা করছো। তুই ইসলামকে বাদ দিয়া তুই গণতন্ত্রবাদের আলোচনা করছো। তুই আমার নবীকে বাদ দিয়া তুই কার্ল মার্কস, মাউসুদ্দিন, আব্রাহাম লিঙ্কনকে, শেখ সাহেবকে, জিয়াউর রহমানকে, এরশাদকে নেতা মানছো। তুই খালেদা জিয়াকে নেতা মানছো আমার নবীকে বাদ দিয়া। তুই শেখ হাসিনাকে নেতা মানছো আমার নবীকে বাদ দিয়া।
তখন আমি কি জবাব দেব? হ্যাঁ, তাদের দল তারাই করতে পারে যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা কিয়ামতকে বিশ্বাস করে না। তাদের কথা ভিন্ন ভাই, আমি বলতেছি তারা মুমিন, তাদের কথা। দুই শ্রেণীর মানুষ, একদল আস্তিক আর একদল নাস্তিক। যারা আস্তিক কিয়ামতকে বিশ্বাস করে, আর যারা নাস্তিক যারা কিয়ামতকে বিশ্বাস করে না। আপনারা কি বিশ্বাস করেন না আমি কথা বলছি কিয়ামতের মতন ওজন হবে? আপনারা কি বিশ্বাস করেন না, আপনারা শুনতেছেন এই যে মাজলিসটার যে ন্যাক হবে, এটা কিয়ামতের ময়দানে আপনার আমলনামা ওজন করা হবে, এটা বিশ্বাস করেন না? এটা বিশ্বাস করি তো। কাজে একজন মুমিন যে আল্লাহকে বিশ্বাস করে, কিয়ামতকে বিশ্বাস করে, সে ইসলামের বাইরে কাজ করে কিভাবে? আমাকে বলেন তো, এটা বলার কোনো সুযোগ আছে? এই বিশ্বাস করার কোনো সুযোগ আছে? কাজী একজন মুসলমান, একজন মুমিন ইসলামের বাহিরে কোনো অবস্থাতেই, একজন মুমিন ইসলামের বাহিরে কোনো সংগঠন করার কোনো সুযোগই নাই। আছে নাকি ভাই? হ্যাঁ, আমার প্রত্যেকটা কথা, আমার প্রত্যেকটা কাজ কিয়ামতের ময়দানে ওজন করা হবে, এই বিশ্বাস আমার আছে। কাজে আমি কেমনে গণতন্ত্র করি, আমি কিভাবে সেকুলার করি, আমি কিভাবে কমিউনিজম করি, এটা করতে পারি না। এটা একজন মুমিনের কোনো অবস্থাতেই পারা সম্ভব না। কাজে একজন মুমিনও তো ইসলামের বাইরে কোনো সংগঠন করার সুযোগই নাই। কি আছে নাকি ভাই? কোনো সুযোগ নেই। দ্বিতীয়ত আমরা হিন্দু ভাই, সে ইসলামী আন্দোলন করবে কেন? হাজারো হিন্দুরা আছে, ইসলামী আন্দোলন করবে কেন? শান্তি পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য, নিরাপত্তা পাওয়ার জন্য। আপনারা জানেন চরমনি ইউনিয়নে আমাদের ইসলামী আন্দোলনের সংখ্যা বেশি, বা এখানে তো দিনদারের সংখ্যা বেশি বিধায়ী সব জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা হলেও আজ পর্যন্ত চরমনাইতে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি, আজ পর্যন্ত না। আমার তো মনে আমি মনে করি চরমনি ইউনিয়নের প্রত্যেক হিন্দুদের তো ইসলামী আন্দোলন করা এমনিতে দরকার। কেন? শান্তির জন্য, মুক্তির জন্য। আপনি দেখুন না যে ইসলামী আন্দোলন আজকে শক্তিশালী হওয়ার কারণে চরমনাইতে এই যে 5ই আগস্টের পরেও চরমনি ইউনিয়নে কোনো হিন্দুরা ভাবছে যে সরকার পরিবর্তন হয়েছে? চিন্তাও করেনি, টেরও পায়নি। এর কারণটা কি? ইসলাম তো শান্তির জন্য, ইসলাম তো মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য। উখরিজাত লিন্নাস, আমাদেরকে বের করেছে মানুষের জন্য, গোটা মানুষের সেবার জন্য, সাহায্যের জন্য, সহযোগিতার জন্য, জুলুমের জন্য নয়। ইসলাম কি জিনিস জানেন? ধরে নেন কোনো ব্যক্তি যদি ইসলামের রাষ্ট্রে কোনো হিন্দুকে হত্যা করে, হত্যার পরিবর্তে কি হবে? এখানে হিন্দু হত্যা করছো না খ্রিস্টান হত্যা করছো দেখার বিষয় নয়। তুমি হত্যা করছো, হত্যার বিরুদ্ধে তোমাকে হত্যা করতে হবে। ধরে নেন আজকে যারা হিন্দুর মাল কোনো মুসলমান চুরি করে, তাহলে বিচারক কি বলবে? হিন্দুর মাল চুরি করছে, কোনো দরকার নেই দেওয়ার, আগে ফেরত দে, ডবল আগে ফেরত দে, মায়ের ফাও। ইসলামী রাষ্ট্রে প্রত্যেক মানুষের জান মালের অধিকার নিরাপত্তা দেয়। ধরে নেন কোনো হিন্দু মেয়েদেরকে যদি আল্লাহ না করুক কেউ ধর্ষণ করে, তার বিচার হবে না? কেউ যদি চুরি করে তার বিচার হবে না? ইসলামী রাষ্ট্রে প্রত্যেকটা নাগরিক নিরাপত্তা দেয়। এখানে কে মুসলমান, কে হিন্দু, কে খ্রিস্টান, কে এটা দেখার বিষয় নয়। এর জন্য আমি একজন মুসলমান যে বিশ্বাস করি আল্লাহকে, সে ইসলামের বাহিরে কোনো সংগঠন করতেই পারে না। কি কথা ঠিক না? করার কোনো সুযোগ নেই। কিন্তু যারা গায়রে মুসলিম তারা ইসলামিক সংগঠন কেন করবে? শান্তি পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য। দেখেন আমরা মানুষকে মাফ করতে পারি, মাফ করে আমাদেরকে শিখিয়েছে আল্লাহ, আমার নবী। আমাদের সাথে যে ব্যবহার করা হয়েছে বিগত দিনে, আমরা কি পারতাম না তাদের প্রতিশোধ নিতে? এখনো পারি না। কিন্তু কই দেখছেন কোনো প্রতিশোধ আছে চরমনাইতে? কারণটা কি? ইসলামের নীতি, ইসলামের আদর্শ। মাফ করো, মানুষকে শান্তি দেওয়ার ব্যবস্থা করো। যদি কেউ অন্যায় করে মাফ চায়, মাফ করে দাও। যদি সে মাফ না চায়, নত না হয়, সেটা ভিন্ন কথা। আদালত আছে, বিচারক আছে, তার বিচার করবে। এর জন্য আমি আমার ইউনিয়নের সমস্ত বাবাদেরকে বলবো, যুবকদেরকে বলবো, বাবা আমাদেরকে মারা যেতে হবে, মরতে হবে। আজকে জুয়েল ভাই, কেউ ভাবছেন যে হঠাৎ দুনিয়া থেকে চলে যাবে? তো এত উদ্যত কেন আপনাদের? এত গর্ব করি কেন আমরা?
নিজেদেরকে ভুলে যাই কেন আমরা কবরকে কেন মানছি না? আমরা কিয়ামতকে কেন বিশ্বাস করছি না? শয়তান তো আমাদেরকে বলবে এইটার দরকার নাই, সেইটার দরকার নাই, সেটার দরকার নেই। ও তো আমাকে জাহান্নামে নিতে চাইবে। ও আমাদের ধ্বংস করার জন্য কসম করছে আল্লাহর কাছে। আল্লাহ যে আদমের জন্য চিরতরে জাহান্নামে হয়ে গেছি, ওই আদম সন্তানকে আমি জাহান্নামে না নিয়ে ছাড়বো না। এটা শয়তান করে আসছে কসম। আমরা শয়তানের পাল্লা পড়বো কেন? কিসের কারণে ভাই? আসুন না, চরমনি ইউনিয়নের প্রত্যেকটা মানুষ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। এখানে আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করি। কোথায় আব্রাহাম লিঙ্কন আমেরিকার, কোথায় সক্রেটিস, কোথায় প্যালেটো, কোথায় অ্যারিস্টটল, কোথায় মন্টেস্কো, কোথায় লক? আমার নবীর আদর্শ বাদ দিয়ে আপনি খ্রিস্টান, ইয়াহুদি, নাসারা, নাস্তিকদের আদর্শ বাস্তবায়ন করতে চান? আমরা এত জালেম হয়ে গেলাম, এত নিকৃষ্ট হয়ে গেলাম। যে নবী আমাদের জন্য এত সাধনা করছেন, এত চেষ্টা করছেন, সেই নবীর আদর্শ ভালো লাগে না? আপনার কার্ল মার্কসের আদর্শ ভালো লাগে, আপনার মৌসুদের আদর্শ ভালো লাগে, ইয়াহুদি খ্রিস্টানদের আদর্শ ভালো লাগে? এত জালেম আমরা না ভাই। আমরা চরমনের মানুষ। এখানে হাজারো মানুষ আল্লাহওয়ালা হয়, হাজারো মানুষ দিনদার হয়, হাজারো মানুষ তাদের জীবন পরিবর্তন করে ফেলে। অথচ আমরা চরমনে বাস করার পরেও আমরা আমাদের চরিত্র পরিবর্তন করতে পারিনি, আমরা আদর্শবান হতে পারিনি, আমরা নীতিবান হতে পারিনি। আমি মানতেই পারি না চরমনের কোনো মানুষ ইসলামী আন্দোলনের বাইরে সংগঠন করুক, এটা আমি সহ্যই করতে পারি না। কেন? আজকে যে চরমনের মাধ্যমে আল্লাহ পাক বাতি জ্বালাইছেন, গোটা দুনিয়াকে আলোকিত করতেছে, অথচ চরমনের মানুষ এই বাতির নিচে অন্ধকারে থাকবে, এটা ভালো লাগে না, কষ্ট লাগে, অনেক কষ্ট লাগে। আমাদের ভুল ত্রুটি হতে পারে, আমরা মানুষ। আমাদেরকে বলুন যে হুজুর এইটা আপনাদের ভুল, এইটা ঠিক না। আমরা তো মানুষ, আমরা সংশোধন হব, সমস্যা কি? আমরা পার্ট হয়ে যাই, একে অপরের অংশ হয়ে যায়। যেমন আমার হাত আমার শরীরের অংশ, আমার চক্ষু আমার শরীরের অংশ। নবী আলাইহিস সালাম কি বলছেন? আল মুমিনু কারজুল ওয়াহিদ, ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু ওয়া ইনিস্তাকা রাসু ইস্তাকা কুল্লু। গোটা মুমিন একটা মানুষের ন্যায়। যেমন আমার চোখের মধ্যে দরদ লাগলে আমার গোটা শরীরটা অসুস্থ হয়ে যায়, আমার মাথায় দরদ হলে গোটা শরীরটাই দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। ঠিক একজন মুমিন যদি কষ্টের মধ্যে থাকে, ব্যথার মধ্যে থাকে, সেই ব্যথা আপনি ব্যথিত না হন, আপনি মুমিন না, আপনি মুমিন হতে পারেন না। আসুন না, আমরা একই সাথে দুনিয়াতেও থাকবো, একই সাথে কিয়ামতের ময়দানে উঠবো। রাজি আছেন? আলহামদুলিল্লাহ। একই সাথে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। এরকম কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করি। ভুল ত্রুটি হতেই পারে, আমরা মানুষ, আমরা ফেরেশতা না, ভুল হতেই পারে। আল মুমিনু মিরওয়াতুল মুমিন, এক মুমিন আর এক মুমিনের আয়না শুরু। আমরা আয়না হিসাবে, দর্পণ হিসাবে আমাদেরকে দেখিয়ে দেন এইটা ভুল, এইটা ভুল, আমরা সংশোধন হয়ে যাব। আমরা একই সাথে কাজ করব, একই সাথে উন্নয়নের চেষ্টা করব, একই সাথে আদর্শবান হব, নীতিবান হব, চরিত্রবান হব। ঈমানের সাথে যেন আল্লাহ পাক একসাথে ডাক দেন, ঈমানের সাথে যে আল্লাহ পাক কিয়ামতের মধ্যে আমাদেরকে উঠান। কি রাজি আছেন ইনশাআল্লাহ? ভাইও, আমার যুবক বাবারা, দেখো আমাদেরকে শয়তান বলবে এইটা ভালো না, সেইটা ভালো না। আমাদেরকে শয়তান বিভিন্ন জায়গায়, বিভিন্ন দলের মধ্যে, যাদের মধ্যে গাঁজা, ইয়াবা, মদ, চুরি, ডাকাতি, বদমাশি, চাঁদাবাজি, গুন্ডামি, ধর্ষক, ওদের কাছে আমাদেরকে নিয়ে যাবে। খসেরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। তুমি কি দেখো না, 5 তারিখের আগে এক দলে চাঁদাবাজি করছে, 5 তারিখের পরে কথা বলো, কথা বলেন না কেন? 5 তারিখের আগে এক দল, 5 তারিখের পরে 5 তারিখের আগে এক দল দখলদারি করছে, 5 তারিখের পরে এর দ্বারা হবে না বাবা। একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা আছে এ, সে কি করবে? চুরি করবে। হটাও এ, বসাও বি, সে কি করবে? হটাও বি, বসাও সি, কি করবে? কারণ নেতা দলের পরিবর্তন হয়েছে, নীতি আদর্শ পরিবর্তন এর দ্বারা হবে না। মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না। চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না, দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ হয় না, চাঁদাবাজের মাধ্যমে চাঁদা বন্ধ হয় না। কাজে আসুন আদর্শবান নীতিবান লোকদের পিছনে আমরা থাকবো, চলবো ইনশাআল্লাহ। দুনিয়া আমাদের শেষ না, এরপরের এক জিন্দিগি আমাদের আছে, এটা খেয়াল রাখিয়েন। যা কিছু করবেন সব কিয়ামতের মধ্যে ওজন করা হবে। কাজে আল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা যেন ন্যায় ও আদর্শ একটা অফিস হয়, এটা মাজলুমের পক্ষের অফিস হয়,
এখানে যেন মানুষের অধিকারকে বাস্তবায়নের অফিস হয়, এখানে যেন মানুষের জুলুমের অফিস না হয়। আজকে অনেক ক্লাব, অনেক অফিস মানুষের জুলুমের অফিস, চাঁদার অফিস, গুন্ডামির অফিস। কিন্তু এই অফিস থাকবে মানুষের ন্যায়ের অফিস, আদালতের অফিস, ইনসাফের অফিস। মানুষজন এখানে এসে প্রশান্তি পায়, সেই অফিস যেন আল্লাহ পাক এটাকে করে দেন। আমার জন্য দোয়া চাই, আমরাও দোয়া করি। আসুন আমরা সবাই একত্রিত হয়ে ইসলামের পক্ষে কাজ করি। আমাদের মুরব্বীরা বলতেন, জ্ঞানীরা বলতেন, ব্যবসা করো, আতরের ব্যবসা করো, লাভ না হইলেও ঘেরান ফাও, কিন্তু কয়লার ব্যবসা করিও না, লাভ না হইলে ময়লা ফাও। কি কথা ঠিক না? দল করো, ইসলামী দল করো, দুনিয়াতে কিছু না পাইলেও আখেরাতে পাবা। আর এমন দল করিও না ক্ষমতায় নেই, সব পালনা অবস্থায় আছে। এই দল করে কোনো লাভ নেই। কি হবে কি দল কইরা? আজকে যারা আমাদের সাথে খারাপ ব্যবহারগুলি করছে, এই যে এখানে অফিসে আসছিলাম, আমি চা খাওয়াইলাম, ভালো ভালো কথা বললাম, অফিস ভাঙ্গে ছেড়ে কেস দিস, এটা কোনো মানুষের কাজ? কোন এটা কি মানুষের কাজ? আমি তো নিজেই সাক্ষী। আমি বললাম, চা খেলাম, চা পান করলাম, ভাই আমরা এক, অভিন্ন, কত ভালো ব্যবহার করলাম, কেস দিস। এটা কি মানুষের কাজ? না ভাই, এটা মানুষের কাজ না। এই মামলা এখনো চলে, এটা মানুষের কাজ না। হয়তো বা মামলা চলে যাবে বা সবই শেষ হয়ে যাবে, কিন্তু এই সমস্ত ব্যথাগুলো মানুষ ভুলতে পারে না। এর জন্য আমি বলবো, অত্যাচার করিয়েন না, জুলুম করিয়েন না, এটা ঠিক না। কেউ কারো জুলুম করিয়েন না, এটা ঠিক না। মানুষের এই শব্দ আরশ পর্যন্ত পুষিয়া যায়, মানুষের বেদনা আরশ পর্যন্ত পুষিয়া যায়। আল্লাহর কি কৃষ্মা! 23 জুলাই মাসে আমার আঘাত করা হয়েছে বরিশাল, আপনারা দেখছেন। 23 জুলাইতে আঘাত করা হয়েছে বরিশাল, জুনে 12 জুন। আল্লাহর কাছে দোয়া করছিলাম যে আল্লাহ এদের পতন না দেখাইয়া তুমি মৃত্যু দিও না, যেন আমি পতন নিজের চোখে দেখতে পারি। মাত্র 1 বছর, মাত্র 1 বছর, 2 বছর না, মাত্র 1 বছর। 1 বছরের মাথায় মাওলা চোখে দেখায় দিস এদের পতন। কাজী ভাই, ক্ষমতা পেয়ে কেউ অপব্যবহার করিয়েন না। আজকে বিএনপি যেই পথে হাঁটতেছে, ওই একই পথ। এতদিন চাঁদা নিচ্ছে আওয়ামী লীগ, এখন চাঁদা কালেকশনের বিএনপি। এতদিন দখলবাজি করছে আওয়ামী লীগ, এখন করতেছে বিএনপি। কেমন কথা? শিক্ষা গ্রহণ করেন নাই, শিক্ষা নেন নাই? এ কি মানুষ? আপনারা সব জায়গাগুলি দখল করতেছেন, বাস ভাঙতেছেন চাঁদার জন্য, ট্রাক ভাঙতেছেন চাঁদার জন্য, অপহরণ করতেছেন চাঁদার জন্য, মানুষকে মারতেছেন চাঁদার জন্য। না, মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, তেঁতুল গাছের মধ্যে মিষ্টি ফল হতে পারে না। নীতি আদর্শ পরিবর্তন পেতে মানুষ কোনোদিন শান্তি পেতে পারে না। কাজে আমার যুবক বাবাদেরকে বলবো, মুরব্বীদেরকে বলবো, আসুন, এই দুনিয়ায় শেষ না, পরবর্তীতে জিন্দিগি আছে, এদিকে চিন্তা করিয়েন। কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে আল্লাহর কর্তৃত্ব, নবীর নেতৃত্ব, বলেন তো সবাই, বলেন আল্লাহর কর্তৃত্ব, নবীর নেতৃত্ব, বলেন আল্লাহর নবীর নেতৃত্ব মানার তৌফিক আমাকেও দান করে, আমাদের সবাইকে মান। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে, আল্লাহুম্মা আমিন।